হ্যালো এভরিওয়ান, আজকের অনুবাদ ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি বাংলা থেকে সংস্কৃত অনুবাদ কিভাবে করতে হয় তা বলবো। আজকের ক্লাসটি সপ্তম এবং অষ্টম শ্রেণীর জন্য খুবই গুরুত্বপূর্ণ। কিভাবে সংস্কৃত অনুবাদ করতে হয় দেখো বাংলা থেকে সংস্কৃত অনুবাদ করতে গেলে প্রথম যে বিষয়টি মাথায় রাখতে হবে সেটি হচ্ছে কি, সংস্কৃতে কর্তা যে পুরুষ যে বচন হবে, ক্রিয়াপদটিও সেই পুরুষ সেই বচন হবে। এই নিয়মটি মাথায় রাখতে হবে। এরপর সংস্কৃতে পুরুষ হচ্ছে তিন প্রকার: প্রথম পুরুষ, মধ্যম পুরুষ, উত্তম পুরুষ। তিনটি পুরুষ। প্রথম পুরুষে থাকে আমি আমরা তুমি তোমরা বাদ দিয়ে যা কিছু সবই প্রথম পুরুষে। আর মধ্যম পুরুষে থাকে তুমি তোমরা। তুমি সংস্কৃতে হচ্ছে তম, দ্বিবচনে হচ্ছে যুবাম, আর বহুবচনে হচ্ছে জুয়ম। তম যুবাম জুয়ম। আর উত্তম পুরুষে হচ্ছে অহম আবাম বয়ম, মানে অহম মানে আমি, আবাম মানে আমরা দুজন, আবার বয়ম মানে আমরা। অহম আবাম বয়ম। তাহলে প্রথম পুরুষে থাকলো তুমি তোমরা আমি আমরা বাদ দিয়ে যা কিছু সব প্রথম পুরুষে। মধ্যম পুরুষে থাকে তুমি তোমরা, আর উত্তম পুরুষে থাকে আমি আমরা। এরপরে এখানে দেখো তুমি, এখানে তুমি আছে। তুমি কি এখন চিঠি লিখবে? তুমি আছে, তুমিটা কি বললাম? মধ্যম পুরুষ। মধ্যম পুরুষ এক বচন, আর বচন হচ্ছে তিনটি: এক বচন, দ্বিবচন, বহুবচন। এক বচন হচ্ছে সংখ্যায় এক বোঝালে এক বচন, সংখ্যায় দুই বোঝালে দ্বিবচন, আর দুইয়ের বেশি হলে বহুবচন। তাহলে এই 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 কথাটা মাথায় রাখতে হবে। কর্তা যে পুরুষ যে বচন হবে তার ক্রিয়াপদটিও সেই পুরুষ সেই বচনের হবে। অর্থাৎ কর্তা যদি মধ্যম পুরুষ এক বচনের হয়, ক্রিয়াপদটিও হবে মধ্যম পুরুষ এক বচনের। তুমিটা হচ্ছে মধ্যম পুরুষ এক বচনের তম, তাই তার ক্রিয়াপদটিও মধ্যম পুরুষ এক বচনের হবে লিখবে। এখানে কি ধাতু? লিখ ধাতু। আর লিখবে ভবিষ্যৎকাল বোঝাচ্ছে। ভবিষ্যৎকাল বোঝালে লিট লকার ব্যবহৃত হয়। তাহলে লিখ ধাতুর লিট মধ্যম পুরুষ এক বচনে কি হয়? লেখিষ্যসি। তার প্রথম পুরুষে কীরকম রূপ হয়? লেখিষ্যতি, লেখিষ্যত, লেখিষ্যন্তি। তম লেখিষ্যসি। তুমি কি, কি হচ্ছে সংস্কৃতে কিম। এখন অধুনা, এটা হচ্ছে অব্যয়, অধুনাটা হচ্ছে অব্যয়। চিঠি, চিঠি হচ্ছে পত্রম, পত্রমটা হচ্ছে ক্লিবলিঙ্গ শব্দ। তাই এখানে পত্রম, তম কিম অধুনা পত্রম লেখিষ্যসি। এরপরে দেখো তোমার চিঠি লেখা উচিত। উচিত অর্থে বিধিলিঙ্গ ব্যবহার করা হয়। যেমন বললাম ভবিষ্যৎকাল বোঝালে লিট লকার ব্যবহার করা হয়, তেমনি উচিত অর্থে বিধিলিঙ্গ ব্যবহার করা হয়। তোমার, এখানে তুমি মধ্যম পুরুষ এক বচনের তম। চিঠি হচ্ছে পত্রম, লেখা উচিত হচ্ছে লিখে। তাহলে লিখ ধাতুর বিধিলিঙ্গ মধ্যম পুরুষ এক বচনে হচ্ছে লিখে। তম যেহেতু মধ্যম পুরুষ এক বচন, তাই তার ক্রিয়াপদটিও মধ্যম পুরুষ এক বচনের হবে। তো লিখে, তম পত্রম লিখে। আমি ছোটোবেলায় স্লেটে লিখতাম। এখানে দেখো অহম শৈশবে প্রস্তর ফলকে অলিখম, লিখতাম। অতীতকালের ঘটনা বোঝালে লং লকার ব্যবহার করা হয়। আমি অহম উত্তম পুরুষ, এটা অহমটা হচ্ছে উত্তম পুরুষ এক বচন, তাই তার ক্রিয়াপদটিও উত্তম পুরুষ এক বচনের দিতে হবে। অতীতকাল বোঝালে লং লকার ব্যবহার করা হয়। লং লকারের রূপটি এখানে দেওয়া হয়েছে।